হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছে এবং সুস্থ আছে। এখন বাজে সকাল 9:30। এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে। আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। আর চলে এসেছি রান্নাঘরে। সকালে একটা সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে। জামা কাপড় কেচে দিয়ে আসলাম। মেঘ মেঘ করছে, বৃষ্টি রোদ্দুর একবার সকালে উঠেছিল, তো এখন তো মেঘ করেছে, তাও জামা কাপড় কেচে টেচে দিয়ে আসলাম। আর এখন শুধু যে রান্নাটা, সকালে রান্না হয়নি আজকে, যেহেতু স্কুল ছুটি, তাই জন্য রান্না করিনি সকালবেলায়। তার সকালে এখন রান্নাটা বসিয়ে দিয়ে উপরের ঘর মুছবো। আর এখানে রান্না করব হচ্ছে ডালিয়া। আর এই যে ডালিয়ার ডাল ভিজিয়ে রেখেছিলাম, আর এদিকে প্রেসার কুকার বসিয়ে দিচ্ছি। ডালিয়া করব সকালে খাওয়ার জন্য, আর ডিম সিদ্ধ করে নেব। তো এটা সকালে হবে, তারপর আবার দুপুরে রান্না আছে। সাথে থাকো বন্ধুরা, পরে আসছি আবার। ভিডিওটা দেখতে থাকো, পুরো দেখো ভিডিওটা, স্কিপ করো না। ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রেখো, ভিডিওটা শেয়ার করে দিও। চলো আসি পরে আবার। আমার তো এখানে ডালিয়া রান্না করা হয়ে গেছে, আর এদিকে দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি আর দুটো ডিম ভেজে নিয়েছি। কারণ ছেলে মেয়ে ওরা আবার সিদ্ধ ডিমটা খেতে চায় না, তা ওদের জন্য ভেজে দিলাম। আর আমাদের সিদ্ধ করে নিয়েছি, তার সাথে ঘি দিয়ে দিয়েছি। তা ওদিকে তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর খেয়ে টেয়ে চলে আসলাম ছাদে। সকালবেলায় যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো এখন তুলে নিলাম। শুকিয়ে গেছে কি সব জামা কাপড়, বেশ দুই একটা ভিজে আছে, সেগুলো থাকবে, ওগুলো পরে তুলবে। দিকে মেঘ মেঘও করছে, তারপর রোদ্দুরও রয়েছে। এগুলো তুলে রেখে দিয়ে যে রান্না বসাবো, কারণ রান্না বসিয়ে দিয়ে আর আসা হয় না। তারপর চলে এসেছি রান্না করতে রান্নাঘরে। আর রান্না করব হচ্ছে, আগের দিনে একটু মাছ রেখেছিলাম ফ্রিজে, আর একটু মাংস রেখেছিলাম, তা সেই দুটোই করব। তারপর তোমাদের দাদাভাই তো তার সাথে নিয়ে এসেছে একটু ঢেলা মাছ, ওর সঙ্গে একসঙ্গে দুটো মাছ করে নেব আর মাংস করব। যেহেতু ছেলে মেয়ে এই মাছ খাবে না, তা ওদের জন্য মাংস করে দেব, আর আমাদের জন্য মাছের এই ঝোলটা করে নেব। ঢেলা মাছের সাথে একসঙ্গে দুটো মাছই রান্না করে নেব। নিয়ে এইটুকুই রান্না হবে দুপুরে, আর কিছু করব না। এটা দুপুরের মেনু, এর সঙ্গে আর কি। তো বন্ধুরা, এখানে তো দেখতে পাচ্ছ কি মেঘ করে যে কালো হয়ে রয়েছে। তা হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হয়ে আর জোর বৃষ্টি এসে গেছে, আর তার সাথে ঝড়ও হয়েছে হালকা। আর আমার তো ছাদে জামা কাপড় মেলা ছিল, উড়ে এদিক ওদিক সব ছিটিয়ে গেছে। গিয়ে তাড়াতাড়ি করে জামা কাপড় তুললাম। আর এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, জোর বৃষ্টি হচ্ছে। তারপর তো নিচে চলে আসলাম, এসে একটু কফি বানিয়ে নিলাম। এদিকে বাইরে বৃষ্টি হচ্ছে জোর, তার সাথে একটু গরম গরম কফি খেয়ে নিই। আর এখানে কফিটা আমি একটু দিয়ে দুধের সাথে গুলে নিয়ে ফুটিয়ে নিলাম। নিলে এভাবে করলে কফিটা একটু টেস্ট হয়, বেশ ভালো লাগে। তাই এখানে কফি বানিয়ে নিয়ে কফি খাওয়া হয়ে গেছে। তারপর তো সন্ধ্যার পরে বেরিয়ে পড়লাম, যাব মিছিলে। আমাদের এখানে মিছিল আছে আজকে রাত্রে। তা পাড়ার মেয়েরা মহিলারা সবাই যাচ্ছে, তার সাথে এই যে মিছিলে বেরিয়েছি। আর এখানে সমস্ত মহিলাদের, মেয়েদের, স্টুডেন্টদের সমস্ত সবাইকে এক হওয়া উচিত। এখানে এটা এক হওয়ার দরকার, কারণ এর বিচার চাই। যেভাবে ডাক্তারটার সাথে মৌমিতা দেবনাথের সাথে অত্যাচারটা হয়েছে, সেই অত্যাচারের বিচার চাই, এর বিচার দরকার। ওর বিচার না পেলে মৌমিতা দেবনাথের আত্মা শান্তি পাবে না, এর বিচার দরকার। তা এখানে আমরা সবাই মিলে যে বেরিয়েছি রাত্রিরে সব মোমবাতি নিয়ে, এখন মিছিলে আমরা।
বরকে থেমে আছে নারীর প্রতি সহিংসতা নির্যাতন। সাজানো ছিল একই রকম ভাবে সাজিয়ে নিয়ে আমরা রাজ্যবাসীর গলার স্বর। We want justice. We want justice.